ওরেশনিক বর্তমান বিশ্বে অন্যতম আলোচিত একটি শব্দ, যা মূলত একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই বিশ্বের শক্তিশালী দেশগুলোর বুকে ভয় ধরিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কি এই ওরেশনিক? চলুন জেনে নেই তার আদ্যোপান্ত। ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি সৃজন মাহমুদ। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দোনেস্ক ও লুহানস্কে সামরিক অভিযান শুরু করে পুতিন নেতৃত্বাধীন রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকেই অভিযান রূপ নেয় যুদ্ধে। দুই দেশের যুদ্ধে নাক গলায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে এগিয়ে আসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এগুলো এখন পুরনো খবর। গেল 21শে নভেম্বর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ও দেশটির চতুর্থ বৃহত্তম শহর নিপ্রাতে বিমান হামলা চালায় রাশিয়া। সেই হামলাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক হিসেবে বর্ণনা করেছেন, কারণ সেই হামলা প্রায় 3 ঘন্টা ধরে চলে। হামলার ঠিক কয়েক ঘন্টা পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি স্বীকার করে বলেন, মাঝারি পাল্লার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষা চালিয়েছে ক্রেমলিন, যার কোড নাম ওরেশনিক। আর এতেই যুদ্ধে নতুন মাত্রা যোগ করে রাশিয়া। মস্কোর ভাষ্য, পশ্চিমাদের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলা চালানোর জবাবেই হাইপারসনিক ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খেপিয়ে তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পশ্চিমা মিত্ররা। বলা চলে তাদের একটি ভুল সিদ্ধান্তের খেসারতের ফল এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক। সম্প্রতি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন রাশিয়ায় হামলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। ফলে ওয়াশিংটন ও কিয়েভের সাথে উত্তেজনা বেড়ে যায় মস্কোর। ক্রেমলিনের চালানো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি মার্কিন প্রতিরক্ষা সংস্থা পেন্টাগনের নজরেও আসে। ওরেশনিক রাশিয়ায় যার অর্থ হ্যাজেলট্রি বা বিশেষ ধরনের একটি বৃক্ষ, যেটি এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বিষয়টি জনসম্মুখে আগে কখনো প্রকাশ করেনি মস্কো। কিয়েভের দাবি, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর আস্ট্রাখান থেকে নিপ্রার উদ্দেশ্যে ছোড়া হয় ওরেশনিককে। 1000 কিলোমিটার পাড়ি দিয়ে নিপ্রাতে পৌঁছাতে নতুন এই মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সময় নেয় মাত্র 15 মিনিট। পেন্টাগন জানিয়েছে, RS-26 রুবেস নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এর ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে ওরেশনিক। কিভাবে কাজ করে এই ওরেশনিক, যা মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে শত্রুপক্ষের নাম নিশানা? জানা গেছে হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। তবে পুতিনের মত ভিন্ন। ওরেশনিকে 6টি ওয়্যারহেড রয়েছে বলে দাবি কিয়েভের। প্রতিটি ওয়্যারহেডে একটি ডিভাইস থাকে, যেখানে ক্ষেপণাস্ত্র অথবা ড্রোনের জন্য বিস্ফোরক দ্রব্য বহন করা হয়। অর্থাৎ ওরেশনিকে সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে 6 গুণ বেশি বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। পথিমধ্যে কৌশলও বদলাতে পারে এটি, যার কারণে এগুলোকে শনাক্ত করা ও আটকে দেয়া অনেক কঠিন। ওরেশনিক ইউক্রেনের যে অঞ্চলে হামলা চালিয়েছে সেটি নিপ্রা শহরের দক্ষিণ পশ্চিমের একটি শিল্প এলাকা। 21শে নভেম্বর দেয়া টেলিভিশনের ওই ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা হয়েছে জানিয়ে বলেন, ওরেশনিককে কোনো আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিরোধ করতে পারবে না। এখন পর্যন্ত তাকে প্রতিরোধের কোনো ব্যবস্থা তৈরি হয়নি। ওরেশনিক পরীক্ষা চালানোর পরই পুতিন তার ভাষণে বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রতি সেকেন্ডে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পাড়ি দিতে পারে, যা শব্দের গতির 10 গুণ। এখন প্রশ্ন, নতুন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতির দিকেই বা মনোযোগ কেন পুতিন অথবা জেলেনস্কি? চলুন জেনে নেওয়া যাক। 22শে নভেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওরেশনিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তারা জানায়, একটি ক্ষেপণাস্ত্র যত দ্রুত গতিতে ছুটবে, ঠিক তত দ্রুতই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। আর যত দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানবে, প্রতিরক্ষাকারী সামরিক বাহিনী তত কম সময় পাবে ক্ষেপণাস্ত্রটিকে প্রতিরোধের। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় 80% প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইউক্রেন। তাই ওরেশনিককে তৈরি করা হয়েছে যেন এটি প্রতিরোধকারীর চোখ ফাঁকি দিয়ে দ্রুতই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 8 ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বরাতে বিবিসি জানায়, যুদ্ধে এখন পর্যন্ত কিয়েভের 43,000 সৈন্য নিহত হয়েছে আর আহত 3,70,000। অন্যদিকে একই সময়ে রাশিয়ার 1,98,000 সেনা সদস্য নিহত হয়েছে, আহত 5,50,000। এমন দাবি জেলেনস্কির।